রোগ ভালো হওয়ার জন্য যদি নিজের মুত এবং মহিলার স্তনের দুধ মিশায়া খায়, তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ থেকে ভালো পাওয়া যায়। সর্বরোগের ওষুধ 4টা জিনিস একসাথে করে যদি খাইতে পারে, মল মূত্র, বুঝতেছেন তো সবাই, তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরের মানুষ, শিক্ষিত মানুষ, মল মূত্র আর রস আর বীর্য, এই 4টা একসাথে কইরা তারা একটা ওষুধ বানায়। তাদের বাসায় এটার একটা নাম আছে, এটার নাম হলো প্রেম বাজা। কি বাজা? তাদের কিতাবের বাসায় লেখা আছে প্রেম বাজা। এটা খাইলে কোনো মানুষের শরীরের মধ্যে কোনো রোগ বালাই কিচ্ছু থাকে না। যারা আল্লাহকে নিয়ে কটাক্ত করে, নবীকে নিয়ে কটাক্ত করে, দিনকে নিয়ে কটাক্ত করে, আমি আমার মঞ্চ থেকে বললাম, আমিও আমার সিংহাসন থেকে বললাম, তাদের যেরকম এটা তাদের বাক স্বাধীনতা, আমরাও তাদের কল্লাকে উড়িয়ে দেব, এটা আমাদের হাত স্বাধীনতা। বলেন ঠিক কিনা? আমরাও তাদের কল্লাকে উড়িয়ে দেব, এটা আমাদের হাত স্বাধীনতা। বাউলদেরকে নিয়ে একটু আলোচনা চলতেছে, সবাই তো জানেন না বিষয়টা? আচ্ছা, এই বিষয়ে অল্প সংক্ষেপে বিস্তারিত আলোচনা না। বাউল কোথা থেকে আসছে, তাদের উৎপত্তি, এটার মূল কারণ, সব কিছু আমি হুজুরের মুখের কোনো কথা লাগবে না। আপনি তাদের বড় বড় শিক্ষিত লোকদের প্রণীত লিখিত বই পুস্তক আছে, মার্কেটে পাওয়া যায়। আমি এর মধ্যে শুধু 2টা বইয়ের নাম বলবো। নাস্তিকদের মধ্যে একজন বড় নাস্তিক ছিল, নাম ছিল তার ডক্টর আহমদ শরীফ। নাম কি আপনারা জানেন? উনি বাউলদেরকে নিয়ে একটা বই লিখছে, 2টা বই বেশি প্রসিদ্ধ, যেটার ভিতরে বাউল সম্প্রদায়ের উৎপত্তি, তাদের আকীদা, বিশ্বাস, তাদের কৃষ্টি কালচার নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এর মধ্যে 2টা বই, এর একটা বই লেখছে ডক্টর আহমদ শরীফ। ওই বইয়ের নাম হলো বাউল তত্ত্ব। ওই বইয়ের নাম কি? বাউল তত্ত্ব। দ্বিতীয় আরেকটা বই লালন একাডেমির যিনি অধ্যাপক ছিলেন ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী, উনি আরেকটা বই লিখছেন বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত। এই 2টা বই, এই 2টা বইয়ের ভিতরে ওনাদের কৃষ্টি কালচার সম্পর্কে বিতফসিল বর্ণনা আছে। আমি শুধু এখান থেকে কয়েকটা তাদের মতবাদ, তাদের আদর্শ আপনাদের সামনে উন্মোচন করব। এর মধ্যে 1 নাম্বার, তাদের একটা জিকিরের হালকা হয়, যে হালকাটার জন্য অবস্থাটা এমন হইতে হয়, একজন সাধকের জন্য তাহার সাথে আরেকজন মহিলা সাধক লাগে। সেটা তার বউ হইতে পারে, অন্যর বউ হইতে পারে। লাইট বন্ধ থাকতে হবে, একাকিত্ব হতে হবে, সাধনা হবে, জিকির হবে। এটা তাদের একটা আকীদা। বলেন না নাউজুবিল্লাহ। ছোট্ট একটা হাদিস বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা কার স্বামী? বলেন না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উনি কথা বলতেছেন। ওনার আব্বার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলতেছিলেন। তো যখন ওনারা 2জন কথা বলতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলেন রাসূলের স্ত্রী। আয়েশাকে রাসূলের স্ত্রী। যখন ওনারা কথা বলতেছিলেন আবু বকর আর ওনার মেয়ে আয়েশা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে দেখেন ওনারা বাপ মেয়ে কথা বলতেছে। তখন রাসূল বাহির থেকে আয়েশা বললেন, এই আয়েশা, আজকের পর থেকে আর কোনোদিন যেন তোমরা বাপ আর মেয়েকে একসাথে এরকম একাকিত্বে কথা বলতে না দেখি। কেন জানো? তোমরা দেখো, আমি দেখছি তোমাদের বাপ আর মেয়ের মাঝখানে একজন দুষ্ট শয়তান বসে রয়েছে তোমাদেরকে খারাপ কাজে লিপ্ত করার জন্য। এই জন্য আমি নিষেধ করলাম, আজকের পর থেকে আর কোনোদিন যেন তোমরা 2জন বাপ আর মেয়ে হক, উপযুক্ত বাপ আর উপযুক্ত মেয়ে, একাকিত্ব থাকা যাবে না। এখন আমার বউ বাদ দিলাম, আমার বলে তো কোনো সমস্যা নাই। আরেকজনের বউ যদি হয়, এটা কি ইসলামে জায়েজ? একটা আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা, তাদের বইয়ের মধ্যে আছে পরকীয়া প্রেম তথা জিনা নামক যে জিনিসটা আছে, এই জিনিসটা তাদের বিশ্বাস, আকীদা জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। এগুলা আমার কথা নয়। আপনি যদি তথ্য জানতে চান, ওদের বই 2টা বললাম, পড়েন, দেখেন। উনাদের বক্তব্য, উনাদের লিডাররা লেখছে।
পরকীয়া প্রেম ওনাদের নিকট জায়েজ। বরঞ্চ ওনারা বলে সাধকরা যত জিনা করবে, বেবিচারী করবে, সে তত বেশি সিদ্ধ পুরুষ হবে। তাদের একটা পরিভাষা, সিদ্ধ পুরুষ, সে তত বেশি বুজুর্গ আল্লাহওয়ালা, এদের পরিভাষা। বরং তারা বলে জিনা করার মূল সময় যেটা, ওই সময় নাকি স্রষ্টা হাজির হয়। বলেন না নাউজুবিল্লাহ। জিনার মূল সময় যেটা, ওই সময় নাকি স্রষ্টা হাজির হয়। 2 নাম্বার গেল। 3 নাম্বার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গে রোগ হয়, এই রোগ নিবারণের জন্য তারা একটা ওষুধের কথা বলে, সেটা হলো মেয়েদের রস। মেয়েদের রস কি বুঝছেন? মেয়েদের রস হইল তার 2 ব্যাখ্যা, ওনারাই করছে ওনাদের কিতাবে। এক হইল কুমারী মেয়েদের, যেই মেয়ে সর্বপ্রথম মাসিক হয় তাহার রক্ত। 2 নাম্বার হলো উত্তেজনা অবস্থায় পুরুষদের যেরকম বীর্য বের হয়, মহিলাদেরও একটা পদার্থ বের হয়, ওইটাকে রস বলে। ওই 2টা জিনিস যদি কেউ খায়, তার শরীরে কোনো রোগ বালাই থাকে না। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আরেকটা আকীদা তাদের, রোগ ভালো হওয়ার জন্য যদি নিজের মুত এবং মহিলার স্তনের দুধ মিশায়া খায়, তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ থেকে ভালো পাওয়া যায়। 5 নাম্বার, তারা বলে সর্বরোগের ওষুধ 4টা জিনিস একসাথে করে যদি খাইতে পারে, মল মূত্র, বুঝতেছেন তো সবাই তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরের মানুষ, শিক্ষিত মানুষ, মল মূত্র আর রস আর বীর্য, এই 4টা একসাথে কইরা তারা একটা ওষুধ বানায়। তাদের ভাষায় এটার একটা নাম আছে, এটার নাম হলো প্রেম বাজা। কি বাজা? তাদের কিতাবের ভাষায় লেখা আছে প্রেম বাজা। এটা খাইলে কোনো মানুষের শরীরের মধ্যে কোনো রোগ বালাই কিচ্ছু থাকে না। আপনি চিন্তা করেন, এখানে 2 থেকে নিয়ে 5 পর্যন্ত যেই পদার্থগুলার আমি আলোচনা করলাম, ইসলাম আমি রাখলাম, ইসলাম বাদ দিয়ে অন্য যত ধর্ম আছে, কোনো ধর্মেই নিজের প্রস্রাব, নিজের মল, নিজের বীর্য এইগুলা খাওয়া কোনো ধর্ম জায়েজ আছে? আমরা তো কিছু হইলে বাচ্চারে ওই ফকিরের কাছে নিয়ে যায়, যাই বলে ফকির বাবা ওষুধ দেন। ফকির বাবা কি দিল না দিল ওই শয়তানে জানে, ওই শয়তানরে যা শিখাইছে হ্যাঁ জানে, কিন্তু আপনি খায়া তার কাছে যেতেছে। আচ্ছা, এই কথাগুলো ওনাদের বাংলাদেশ বাউল সমাজ ও সাহিত্য সঙ্গীতের 250 নাম্বার পৃষ্ঠা থেকে 282 নাম্বার পৃষ্ঠার মধ্যে এগুলো আছে। আচ্ছা, তাদের আরেকটা আকীদা, আল্লাহ বলতে তারা কিচ্ছু মানে না। তারা মনে করে দেহটাই তাদের, যে পুরা দেহটা আছে, এই দেহটাই সব, এর ভিতরেই সব আছে। সুতরাং তাদের আকীদা হলো এই দেহকে যে যত জিনার কাজে লাগাইবে সে তত সিদ্ধ পুরুষ। আচ্ছা, 7 নাম্বার, গান বাজনা তাদের আকীদা অনুযায়ী জায়েজ। অথচ এই বাউল সম্প্রদায় বাদ দিয়ে আরও যত সম্প্রদায়রা গান গায়, তারা কেউ কিন্তু এটা মনে করে না গান জায়েজ, কিন্তু এই বাউল সম্প্রদায়রা তারা গান জায়েজ এটা তারা মনে করে। এদের লিডার হইল, সর্বপ্রথম হইল লালন সরকার, কুষ্টিয়াতে তার মাজার আছে। এই লালন সরকারের মাজারকে আগে বলা হয়তো লালনের আখড়া, যেখানে রাত দিন 24 ঘন্টা মদ, জিনা, গাঞ্জা খাওয়া হইতো। পরবর্তীতে এটাকে নাম দেওয়া হয়েছে লালনের মাজার। ওনার জীবনী একটা কিতাবে লেখা হয়েছে। এই জীবনী লেখা ভারত এবং বাংলাদেশের আই চ্যানেলের একজন কর্ণধার, এরা মিলে একটা ছবি বানাইছে। ওই উপন্যাসের নাম ছিল মনের মানুষ। এই মনের মানুষ উপন্যাস থেকে তারা একটা ছবি বের করছে। ওই ছবিটা ভারতের রাষ্ট্রীয় প্রধান যারা ছিল এবং সংসদীয় যারা ছিল তাদের সবারই দেখাইছে। বাংলাদেশে ডক্টর আব্দুল হামিদ যখন উনি কি ছিলেন, স্পিকার ছিলেন, ওই সময় উনাকে দেখাইছে, সংসদের 60 জন এমপিকে দেখাইছে এবং বাংলাদেশের খেলোয়াড়ের টিমদের যারা ছিল তাদেরকেও দেখাইছে মনের মানুষ। ওই মনের মানুষ উপন্যাসটাকে যেটাকে ছবি বানাইছে, ওইটার মধ্যে লালন সরকারের একটা বহস হয়েছিল একজন হুজুরের সাথে। ওই ছবির মধ্যে তো একজনকে হার জিত করাইতে পারে। ওই ছবির মধ্যে দেখা গেছে লালন সরকার আরেকজনের সাথে বহস হয়েছে, ওই জায়গার মধ্যে হুজুর হেরে গেছে, সে জিতে গেছে। ওইখানে উনি একটা গান বলছিল, গান জায়েজ।
ওই গানটা হলো এটা, আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফিল গামছিল কেন, সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন। গান আল্লাহ রাসূলের নাম, ফির আউলিয়ার শান। যারা বলে গান হারাম জ্ঞানহীন, যারা বলে গান হারাম জ্ঞানহীন। ওইখানে এটা আছে, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন যারা গান হারাম বলে তাদের জ্ঞান নাই। সবচেয়ে বড় মৌলানা, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় ডক্টরেট ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন ডক্টর লালন সরকার। বলেন, আপনি শুধু কিছু লাগবে না, দুইটা বইয়ের নাম বললাম, পড়েন দেখেন। সে তার নিজের ধর্মের পরিচয়টাই দেয়নি, সে কোন ধর্মের সেটা বলে নাই, তার কবিতার মতন আছে। আমরা হজ করার জন্য কাবাতে যাই না, তারা বলে হজ করার জন্য কাবাতে যাওয়া দরকার নাই, কাবা আমার দিলে আছে। কাবা কোথায় আছে বলেন? নাউজুবিল্লাহ। কাবা কোথায়? হজ করার জন্য এত কষ্ট করে, অনেক রেফারেন্স আছে ভাই, ওনার সঙ্গীত আছে, কবিতা, উনি বড় সাহিত্যিক ছিলেন, বাস্তব লালন অনেক বড় সাহিত্যিক ছিলেন। এজন্য এটা ছিল ওনাদের একটা, যে কাবাতে যাইতে হবে না, ওনার মনের ভিতরে কাবা আছে। 10 নম্বর আকীদা, ওনাদের একটা কালিমা আছে, ওনাদের একটা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কথার রেফারেন্স আছে, এগুলা আমি হুজুরের মুখের কথা নয়, আমার ব্যক্ততা, আমার উপস্থাপনায় হয়তো এলোমেলো হইতে পারে। আপনারা ওনাদের লিখিত বই পুস্তকের ভিতরে এই আলোচনাগুলো আছে। এরপরে যদি আল্লাহকে নিয়ে যদি কেউ বলে, যেরকম আবুল সরকার বলছে আল্লাহ তাআলার মুখের কোনো আগামাতা আমি পাই না, আল্লাহকে বলছে, উনি যে কথাগুলো বলে ওনার মুখ কোনটা, ওনার পাছা কোনটা, ওনার মানে বলতে লজ্জা লাগে, এরকম আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এরকম ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, এরপরেও যদি তার পক্ষপাতিত্ব করে, তাদের মঞ্চে আমরা বলি যে এটা তার বাক স্বাধীনতাকে আমরা হরণ করছি, তাহলে আমিও আমার স্থান থেকে বলবো, যারা আল্লাহকে নিয়ে কটাক্ত করে, নবীকে নিয়ে কটাক্ত করে, দ্বীনকে নিয়ে কটাক্ত করে, আমিও আমার মঞ্চ থেকে বললাম, আমিও আমার সিংহাসন থেকে বললাম, তাদের যেরকম এটা তাদের বাক স্বাধীনতা, আমরাও তাদের কল্লাকে উড়িয়ে দেব, এটা আমাদের হাত স্বাধীনতা। বলেন ঠিক কিনা? আমরাও তাদের কল্লাকে উড়িয়ে দেব, এটা আমাদের হাত স্বাধীনতা। তুমি তোমার মঞ্চ থেকে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, তুমি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবা, কোরআনের সূরা নাসকে নিয়ে কটূক্তি করবা, মনে রাখো এই 99% মুসলমানের দেশের মধ্যে তোমার জায়গা কোথাও হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে সঠিক পন্থায় চলার মতন তৌফিক দান করুক।